আচ্ছা, এই ভিডিওতে আগের ভিডিওতে আমরা যে জিনিসটা করেছি সেটা কি আমরা ডান্ডার স্ট্রিং মেথড করেছি। কিন্তু এই ভিডিওতে আমরা যে জিনিস করব, এই জিনিসগুলোকে আমরা চাচ্ছি যে সব জিনিসগুলোকে একটা লিস্ট আকারে পেতে। সব জিনিসগুলোকে একটা কি আকারে লিস্ট পেতে? আকারে পেতে। লিস্ট আকারে পেতে। সব জিনিসগুলোকে একটা কি আকারে পেতে? লিস্ট আকারে লিস্ট পেতে। আকারে পেতে। সেটা পাওয়ার জন্য আমরা যে জিনিসটা করব সেটা লিস্ট ডিসপ্লে। সেটা কি করব? লিস্ট লিস্ট ডিসপ্লে। ডিসপ্লে। সেটা কি করব? লিস্ট লিস্ট ডিসপ্লে। ডিসপ্লে। তো আমি এখানে গেলাম। যাওয়ার পর আমি কি করলাম? ঠিক মডেলের মতো আমি অ্যাডমিনে যেহেতু অ্যাডমিন প্যানেলে শো করব, তো admin.py এ আমাকে একটি ক্লাস বানাতে হবে। তো ফার্স্টে আমি একটা ক্লাস বানালাম, ঠিক আছে? এবং ক্লাস বানাবো কি? পোলাপান। আমার ঠিক মডেলের যে নামটা ছিল পোলাপান, ঠিক আছে? জি। সেই নামটাই আমি লিখবো। কিন্তু যেহেতু অ্যাডমিন প্যানেলে, তাহলে পোলাপানের সাথে আমি কি লিখবো? পোলাপান অ্যাডমিন, অ্যাডমিন। ঠিক আছে? জি। তো এখানে আমি কি লিখেছিলাম models.py এ models.model। তো এখানে কি লিখবো? models. তাহলে যেহেতু অ্যাডমিন ফাইল লিখবো admin. ঠিক আছে? জি। আর models.model কিন্তু এখানে লিখবো মডেল অ্যাডমিন, মানে মডেলটাকে অ্যাডমিনের মাধ্যমে শো করব। এবং জিনিসগুলোকে পাওয়ার জন্য আমি যেটা করব সেটা লিখব লিস্ট ডিসপ্লে। লিস্ট ডিসপ্লে। এবং লিস্ট ডিসপ্লে করার সময় আমাদের এখানে একটা সাজেশন দিচ্ছে, যেটা যদি আমরা দেখি, খুব ভালো করে সাজেশনটা পড়ি, যে তুমি লিস্ট ডিসপ্লে করো, সিকোয়েন্সটা এরকম থাকবে, তুমি হচ্ছে থার্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে যে অবজেক্টগুলো আছে সেগুলোকে তুমি কি করবা? স্ট্রিং আকারে দিবা। লিস্ট ডিসপ্লে দিলাম, তারপর আমি ইকুয়াল টু দিলাম। দেওয়ার পরে এখানে আমার আছে কি কি? নেম এজ জয়েন। তো আমি ফার্স্টে নেম দেই, দেখি নেম আসে কিনা। ঠিক আছে, ফার্স্টে আমি নেম দিলাম এবং আমি কি করলাম, আমার হচ্ছে অ্যাডমিন প্যানেলে চলে গেলাম, রিফ্রেশ করলাম, কিন্তু আসলো না। কেন আসলো না? অনেকে এটা তখন খোঁজে। এই যে পোলাপান অ্যাডমিনটা আছে, পোলাপান অ্যাডমিন যে আমি ক্লাসটা বানিয়েছি, এই ক্লাসটা তো আমার মডেল ক্লাস তো আমি দিয়েছি, এই যে এখানে ক্লাস মডেল ক্লাস। কিন্তু এবার আমি কমা দিলাম, কমা দিলে কমা দিয়ে আমাকে কি করতে হবে? এই অ্যাডমিনে যেটা বানাইছি সেটাকেও আমার দিতে হবে, মানে পোলাপান অ্যাডমিনটাকেও আমাকে দিয়ে দিতে হবে, হ্যাঁ, রেজিস্টার করতে হবে। তাহলে রেজিস্টার করলাম, আমি এটা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে আমি দেখি এখন শুধু নামগুলো আসছে, যে পাশের থেকে কিন্তু সব সরে গেছে। এবার আমি নামের পাশে যদি কমা দেই এবং হচ্ছে কি করি, একটা কোটেশন দিয়ে লিখি এস, বানান ভুল করা যাবে না কিন্তু। রিফ্রেশ করলাম, দেখতেছি এজ এসেছে লিস্ট আকারে, হ্যাঁ। জি। এবং আমি যদি এজে বানান ভুল করে এজেস লিখি, হ্যাঁ, হ্যাঁ। দেখেন বানান যদি ভুল করি, রিফ্রেশ করলাম, বানান ভুল করলে কি সমস্যা হবে? বানান ভুল করার কারণে আনএবল টু কানেক্ট হয়ে গেছে, ওকে। কানেক্ট হচ্ছে না। হুম। তাহলে আমি বানান আবার ঠিক করে দিলাম, রিফ্রেশ, দেখেন আবার এসে গিয়েছে। এসে গেছে। তাহলে বানান কিন্তু ভুল করা যাবে না। যাবে না, ঠিক আছে? জি। তারপরে তারপরে পরেরটা কি আছে? জয়েন। এখন অনেকে বলতে পারে ভাই তুমি সিঙ্গেল কোটেশন দিলা, সমস্যা নাই, হুম, সমস্যা নেই। জয়েন, ঠিক আছে? তাহলে এখানে জয়নিং ডেট গুলো কি হয়েছে ভাই? এসে চলে গিয়েছে, এসেছে। চলে এসেছে। এখন আমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে যে ভাই আরেকটা জিনিসও আছে হিডেন, সেটা কি? আইডি। সেটা কি ভাই? আইডি। আইডি। হিডেন একটা জিনিস আছে, সেটা কি? আইডি। হিডেন একটা জিনিস আছে, সেটা কি? আইডি। আইডি। তাহলে আইডি যেহেতু হিডেন, আইডি সবার আগেই মানুষ লেখে, এটাই লেখা আদব, ঠিক আছে? তাহলে নেমেরও আগে আমি লিখলাম আইডি। তাহলে কে কে আগে অ্যাড হয়েছে, কে পরে হয়েছে, এটা আইডির মাধ্যমে বোঝা যাবে। রিফ্রেশ করলাম, এই যে জাবের অ্যাড হয়েছে 3 নম্বরে, রূপকথার রাজপুত্র অ্যাড হয়েছে 2 নম্বরে, রাসেল রায়হান অ্যাড হয়েছে 3 নম্বরে। আমরা কি বুঝতে পারলাম লিস্ট ডিসপ্লে কিভাবে করে? জি। তাহলে লিস্ট ডিসপ্লে করার তরিকাটা কি ভাইয়া? সেটা হচ্ছে আমার মডেলের নাম লিখবো, সাথে লিখবো অ্যাডমিন, ঠিক আছে? আর ভিতরে আমি যে ইনহেরিটেন্স পাস করব ব্র্যাকেট দিয়ে ক্লাসের ভিতরে, সেটা কি? অ্যাডমিন ডট, মানে অ্যাডমিন ফাইলে কাজ করতেছি, ডট মডেল অ্যাডমিন, মানে মডেলটা অ্যাডমিনের মাধ্যমে কি করতেছি? শো শো করতেছি। করতেছে, হ্যাঁ। এবং আমি লিস্ট ডিসপ্লে যা যা লিস্ট আকারে দিতে চাই তাই তাই দিয়ে দিব, এবং যে কয়টা দিব সে কয়টাই আসবে। বানান ভুল করলে কিছুই আসবে না, না। বানান ভুল করলে কিছুই আসবে না। কিছুই আসবে না। এবং পরিশেষে এই কাজটা করার শেষে এখানে যেরকম মডেল পাস করছি, এখানে আবার মডেল অ্যাডমিনও পাস করতে হবে। হবে। আমরা কি বুঝতে পারলাম? জি, আমরা বুঝতে পেরেছি। আমরা কি সত্যি বুঝতে পারলাম? জি, আমরা সত্যি আজকের বুঝতে কাজটা কি পেরেছি। হলো? সার্থক হলো। সার্থক হলো। ওকে।